তারা সরকারে গিয়ে সবাইকে সহায়তা করতেছেন না। তারা মনে করতেছেন বাংলাদেশে আমার মনে হয় বিশ্বের এমন কোনো ইতিহাস নাই যারা গণভোট হওয়ার পরে 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দেওয়ার পরে সেই গণভোটের বিপরীতে দাঁড়িয়েছে। এই রেকর্ডটা, এই বাজার রেকর্ডটা বিএনপি সরকার গঠন করে তৈরি করে দিয়ে যাচ্ছে। গণভোট কেমন চালা দিচ্ছে না, এর সাইডে বড় বিশ্বাসঘাতকতা বাংলাদেশের মানুষের কাজ হতে পারে না। এবং গণভোটের সেই প্রশ্নগুলোকে আবার নিজেরাই এখন এসে প্রশ্ন করতেছে। অবশ্য এই গণভোটের প্রশ্নগুলোতে এদেশের মানুষ না ভোট দিয়েছে, মানুষ বুঝে দিয়েছে না বুঝে দিয়েছে। আমি তো বলবো যে হচ্ছে আপনার বিএনপির 31 দফা কয়জন বলতে পারবে, কারণ 31 দফা পড়ে ভোট দিয়েছে। মানুষ মনে করছে এই গণভোটের প্রশ্নগুলো তাদের জন্য তৈরি করা, তাদের পক্ষে তৈরি করা, মানুষ এটা ধারণ করে ভোট দিয়েছে। এই মুহূর্তে তারা তো আমাদের বিশ্বাসঘাতকতা করতেছে। তাদের বিপরীতে 70% মানুষ যায় গণভোটে না দিতে, তারা সবাই এর বিরুদ্ধে দাঁড়াবে ইনশাআল্লাহ। শুধু সময় অপেক্ষা, নেতৃত্ব প্রয়োজন। প্রত্যেকটা নিয়োগ পর্যায়ে, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে আমাদের নেতৃত্ব প্রয়োজন। ইসেক সরকার ভাইয়ের মতো, আমাদের শাহরিয়ার ভাইয়ের মতো যারা আমরা তরুণ নেতৃত্ব আছে, আমরা সবাই যখন আগে আসবো দেখবেন যে একসাথে আগামী 1 বছরের মধ্যে দেখবেন এনসিপি লাখ লাখ পাবে। ধন্যবাদ সকলকে।